আজকে সবাই সম্মানিত সভাপতি মঞ্চে বসে আছেন জেওপির সুপ্রিমো আমাদের ভাইজান জেওপির সমস্ত নেতৃবৃন্দ, সামনে বসে থাকা সমস্ত সৈনিকগণ ও আমার মাইকের শব্দ যতদূর যাচ্ছে প্রত্যেকে আমার যথাযোগ্য স্থানে সালাম, ভালোবাসা, প্রণাম জানিয়ে এই 2026 বিধানসভা নির্বাচন সম্বন্ধে আপনাদের সম্বন্ধে দু চার কথা পেশ করছি। বন্ধুগণ, আপনারা জানেন প্রায় 2 মাসের মধ্যে আমাদের সুপ্রিমো ভাইজান জেওপি নামক একটি রাজনৈতিক দল কনফারেন্স করে আমাদের সামনে পেশ করেন। যেই দিন থেকে পেশ করেছে, একটু আগে সাদ্দাম ভাই বলে গেল যে কয়েনের এপিড আর ওপিড অর্থাৎ বিজেপি আর তৃণমূল সেই 2 মাস আগে থেকে ফিস ফাস শুরু করে দিয়েছে। হাই আমাদের কি হবে, হাই আমাদের কি হবে। এরা অলিতে গলিতে বলতে শুরু করেছে যে আমরা নাকি কোনোদিন মানুষের পাশে থাকিনি, কোনো সমাজসেবামূলক কাজ করিনি, আমরা হঠাৎ করে নাকি পৌঁছে গেছি। বন্ধুগণ, এই প্রশ্নটা আমি আপনাদেরকে ছুটছি, আপনারা ছাতি হাত দিয়ে বলুন আমরা সমাজে কাজ করেছি কি করিনি, আমরা আপনাদের পাশে থাকছি কি থাকিনি। এটা আপনাদের কাছে আমি প্রশ্ন তুলে দিলাম। যে আইমা নামক সংগঠন 14 বছর মানুষের পাশে থেকে বিভিন্ন সমাজসেবামূলক কাজ প্রতি বছর আমরা এক এক করে 14-15 বছর কাজ করেছি। আমরা দেখেছি যখন অতি বর্ষণে বিভিন্ন এলাকায় জলে জলমগ্ন এবং বন্যার সময় সর্বপ্রথম আমরা মানুষের কাছে বিভিন্ন খাবার দাবার নিয়ে পৌঁছাই আমরা এই আইমা সংগঠন। সেই সময় কিন্তু কোনো রাজনৈতিক দলকে আমরা দেখতে পাই না। আরো বলে রাখি, এই বিভিন্ন প্রতি বছরে আমরা 60 থেকে 65 খানা ব্লাড ক্যাম্প রক্তদান করে থাকি, যেটা আপনারা বিভিন্ন ব্লাড ব্যাংকে গেলে আপনারা ভোট পাবেন, যেটা এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দল করতে পারে না, আমরা আইমা থেকে করেছি। এরপর তারা নাকি বলে আমরা মানুষের পাশে থাকি আর কাজ করিনি। সে যাই হোক, ভাইজান যেখানে বসে আছে আমি বেশি কথা বলবো না, অল্প কিছু কথা বলি। এই যে দল ঘোষণার পর আমাকে যখন প্রার্থী ঘোষণা করেছে ভাইজান, আজ প্রায় 20-22 দিন আগে থেকে আমি প্রতিটা অঞ্চলে দরে 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 পৌঁছেছি। বন্ধুগণ, একটু আপনাদের বলি, প্রতি এলাকায় সংখ্যালঘু ভাই বোনদের যে দোয়া এবং সংখ্যাগুরু আমার হিন্দু ভাইদের যে আশীর্বাদ আমি মাথার মুখে পেয়ে গেছি, এক সময় আমি এগিয়ে যাবো এই আশা রাখছি। আরো বলি, এরা আমাকে বা আমার দলকে বিভিন্ন কুটুসাইজ কথা বলে, যে ওরা বলে খেলা হবে। হ্যাঁ বন্ধু, তোমরা বলো খেলা হবে আর আমি বলি খেলা করাবো। যে খেলার কোচ হচ্ছে আমাদের ভাইজান, উনি অলরেডি 20-22 দিন আগে আমাকে হাতে ব্যাট আর বল নিয়ে মাঠে লাভিয়েছে। আপনারা জানেন যে ক্রিকেট ম্যাচে যে জয়লাভ করে তাকে জিততে গেলে প্রথমে বল করতে হয়, তারপরে কিন্তু ব্যাট করতে হয়। আমরা এই 10-12 দিনে অলরেডি একটা দলকে বল দিয়ে তাকে বোল্ড করে মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছি, আর সামনে মাত্র একটা দল, যে দলকে আমরা এই কিছু সময়ের মধ্যে আমরা তৈরি। একটাই বল আমাদের হাতে, সেই শেষ বলে আমরা 6 মারবো। আর আল্লাহর কিসান, আমার নাম আছে 6 নম্বর। 23 তারিখ ওই 6 নম্বরে আপনারা আফেল চিহ্নে ভোট দিয়ে ওই একটা দলকে আপনারা মাঠের বাইরে পাঠিয়ে আমরা জয়লাভ করবো, এই আশা রাখি। যাই হোক, আর বিশেষ কিছু বলবো না, শুধুমাত্র শেষ কথা বলি। 23 তারিখ আপনারা ভোট দিতে যাওয়ার সময় আপনারা আপনাদের বিবেককে প্রশ্ন করবেন যে আজ 1 বছর আপনার বাড়ির ছেলে মেয়ে রাস্তাঘাটে পড়ে আছে আন্দোলন করে। কারণ আপনারা দেখেছেন এই 26,000 চাকরির ছেলে মেয়েদের মমতা ব্যানার্জি কি অবস্থা করেছে। এটা কে করলো? এটা তৃণমূলকে প্রশ্ন করুন।
এবং আরো প্রশ্ন করবেন, আরো মনের মধ্যে এটা করবেন, এই যে ওবিসি সার্টিফিকেট আমাদের ছেলে মেয়েদের, আপনার ছেলে মেয়েদের সমস্ত ধ্বংস করেছে এই তৃণমূল সরকার। আরো মনে করবেন, আপনার আমার বাপের দেওয়া ওয়াকফ সম্পত্তি, এই ওয়াকফ সম্পত্তি যে আইন, কালো আইন, কেন্দ্রীয় শাসিত বিজেপি সরকার 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ করে যে আইন পাস করেছিল, তাকেও পর্যন্ত সমর্থন করেছেন এই রাজ্য মমতা ব্যানার্জি। এই সমস্ত কথা আপনারা মাথার মধ্যে রাখবেন। 23 তারিখ আমি আবেদন করে যাচ্ছি, নিবেদন করে যাচ্ছি, আমি আপনাদের পাশের অঞ্চল, দেরিয়াচক অঞ্চল, আমি এলাকার আপনাদের ছেলে হিসেবে, ভাই হিসেবে আপনাদের কাছে আবেদন করছি, 23 তারিখ আপনারা আমাকে এই আপেল চিহ্নে ভোট দিয়ে জয়লাভ করবেন, এই আবেদন রেখে যাচ্ছি, এই আশা রেখে যাচ্ছি। এই বলে আমি আমার ক্ষুদ্রতম বক্তব্য এখানে শেষ করছি। জেইপি জিন্দাবাদ, ভাইজান জিন্দাবাদ।